ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ বলিদাপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকাল 10টায় ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। উক্ত গ্রামের গফুর মণ্ডলের ছেলে মোহাম্মদ তাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালায় ৩ জন ডাকাত। তাহাঙ্গীর হোসেন ঢাকায় চাকরিরত এবং তার 2 ছেলে প্রবাসে অবস্থান করেন। বাড়িতে একাই থাকেন তার স্ত্রী নাজমা বেগম। ঘটনাটি যখন ঘটে তখন অসুস্থ চাচা শ্বশুরকে দেখতে পাশের বাড়িতে গিয়েছিলেন তিনি। 15 মিনিট পর ফিরে এসে দেখতে পান তার বাড়ির তালা ভাঙা এবং ঘরের সবকিছু তছনছ করা। ডাকাতরা ঘরে ঢুকে আলমারির ভিতর থেকে 2.5 ভরি স্বর্ণালংকার, একটি ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ 7,000 টাকা লুট করে। 5-10 মিনিট মনে হয় হয়েছে, আমার চার শ্বশুর দেখতে দিয়েছি, শরীর খারাপ। যাই আমি এসে দেখি যাই এই গেট আজলানো, ওই কলপাড়ের গেট দিয়া আর ঘরের ঠিকালু দিয়া ঘরের দুয়ারও টানা। যাই আমি ঘরের মধ্যে যাই দেখি যে সব এলোমেলো, আমার গহনা গাটি, টাকা পয়সা, মোবাইল টোবাইল। স্বর্ণালংকারের বাজার মূল্য আনুমানিক 3,50,000 টাকা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে ডাকাতরা অ্যাপাসি 4B মডেলের একটি মোটরসাইকেলে করে এসেছিল। ঘটনাটির পরপরই কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুতই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। তখন অজ্ঞানে পড়ে রয়েছে, আমরা এসে দেখি অজ্ঞানে পড়ে রয়েছে। হয়েছে 10টা-11টার দিকে এমন টাইমে। আজকে এই সময় উনি কোথায় ছিলেন? উনি ওনার চাচা শ্বশুর অসুস্থতা দেখতে গিয়েছে। হ্যাঁ, বাসায় এসে দেখে চুরি হয়ে গেছে। কি কি নিয়েছে? বালা আছে, আংটি আছে, কয়জোড়া চেন আছে, মানে বিদেশে গহনা ওনার সব রয়েছে। এই জায়গাটার নাম বলিদাপাড়া। দিনে দুপুরে এমন ডাকাতির ঘটনা নিয়ে চরম আতঙ্কে রয়েছে দক্ষিণ বলিদাপাড়া স্থানীয়রা। প্রশাসনের কাছে দাবি, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।